বাংলাদেশে আসতেছে 14ই ফেব্রুয়ারি। যুবকেরা কথা বলো, এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে হাজার হাজার মহিলাদের ইজ্জত নষ্ট হবে, চরিত্ররা জিনা ব্যভিচারের ভেতরে নিমজ্জিত হয়ে যাবে। এই বাংলার জমিনে এমন সংস্কৃতি মানা যায় না। জোরে বলেন তো, মুসলমানদের নির্দিষ্ট দিনে ভালোবাসা জায়েজ আছে? নির্দিষ্ট দিন ইসলামে ভালোবাসা জায়েজ নাই। নির্দিষ্ট দিনে যে জন্তুগুলো ভালোবাসা করে এদেরকে আমাদের বগুড়ার ভাষায় কুত্তে বলে। কুত্তে, কুকুর চেনেন? কুকুর। এই কুকুরগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন কার্তিক মাস যখন আসে, স্কুল কলেজ ভার্সিটি ওতে ঘাতে আড়া জঙ্গলে সব জায়গায় কুকুরেরা শুধু জোড়া লেগে লেগে প্রেম করে। আজ থেকে 4 বছর আগে কুমিল্লার কিছু লোক আমাদের বগুড়াতে এসেছেন দিনের দাওয়াত নিয়ে। 2টা কুকুর রাস্তার ওপরে এমন ভাবে জোড়া লাগছে, হুজুররা শুধু দেখে বলতেছে স্যার স্যার স্যার, কিন্তু কুকুরগুলো কত শুনে ডাসের লাগান চাই আছে। আমি আস্তে করে কুকুরের কাছে যে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা আসছে ওতে ঘাটে যায় কর, আরা জঙ্গলে কর, সদর রাস্তায়। এই কুকুরগুলো আমাকে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। এই জন্য আমি বলেছি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া কাতি মাসে কুত্ত দিবস। এই জন্য আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না? হ্যাঁ জোরে 14ই ফেব্রুয়ারি। যারা মুখ খুলতেছে না মনে করবেন ওই গ্রুপের। জোরে 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে। মন খারাপ করেন না, যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? তবে 14ই ফেব্রুয়ারির কিছু আমূল আছে, সেই আমূলের কথাকে আমি আপনাদের বলবো। হ্যাঁ জোরে বলেন, বলবো। 14ই ফেব্রুয়ারিতে যুবকদের আমূল হলো একটা, আর মুরব্বীদের আমূল হলো একটা। যুবকদের আমূল হলো, যুবকদেরকে বলতে চাই, তোমরা যারা সিঙ্গেল কমিটির সদস্য আছো, কি কমিটি মানে কোনো প্রেম প্রীতি নাই, সিঙ্গেল সিঙ্গেল, তোমাদের আমূল হলো প্রত্যেকে হাতের মধ্যে করে একটা করে আধাটা লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়াতে হবে। আগে আমার কথা বুঝবেন, ভুল বুঝবেন না। লাঠি নিয়ে কিন্তু আমি তোমাদেরকে মারতে বলিনি। যখনই জোড়া জোড়া কপত কপতি প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখবা, এই যে তোমাদের এখানে ফুলের আড্ডা হয় কোন জায়গা? ও গোয়াতখালী, আমার দিকে লক্ষ্য করো। যেখানে জোড়া জোড়া কপত কপতি বাবা বিসমিল্লাহ করে ধরার পরে যে কোনো মসজিদের মধ্যে ঢুকাই দিয়া হুজুর ধরে এনে কালেমা পড়াই দেবা। এ কথা কর না কে? ওদেরকে বলবা তোমাদের কালেমা পড়াইয়া কবুল করে দিলাম, হালাল করে ঘরের মধ্যে তুলে দেবা, বলবা তোদের যা মন চাই কর, আমরা দরজা লাগিয়ে দিয়ে রাখতেছি। এ কথা কর না কে? তার কারণ বিয়ের আগে যেই কাজ করলে গুনাহ হয়, বিয়ের পরে এই একই কাজ করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। কে খামাখা 14ই ফেব্রুয়ারি গুনাহ করার দরকার কি? তোমরা বিয়ে করে সওয়াব করো। এই আমার কথার সঙ্গে কি একমত? এটা যুবকদেরকে বলতে চাই, 24-এ দেশ স্বাধীন হয়েছে, হাতের মধ্যে লাঠি নিয়ে যুবকরা যদি রাস্তায় দাঁড়াতে পারে, আর কোনো বেহায়াপনা এই বাংলার জমিনে চলতে পারবে না। এটা যুবকদের আমূল শেষ। এখন মুরব্বীদেরকে বলবো, যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, যুবক যুবতী কিন্তু এখনো বিয়ে হয়নি, দয়া করে 14ই ফেব্রুয়ারিতে আপনাদের ছেলে মেয়েকে ঘরে আটকায় রাখবেন, বের হতে দেবেন না। আর যদি আপনাদের মেয়েকে বাড়ি থেকে বের হতে দেন, 3 মাস পরে দেখবেন এমন ভালোবাসা বাসবে 14ই ফেব্রুয়ারিতে আপনার মেয়ের 3 মাস পরে বমি বমি ভাব হবে। এ কথা কর না কা? এই 14ই ফেব্রুয়ারিতে হাজার হাজার মেয়ে তার ইজ্জত নষ্ট করে, জিনা ব্যভিচার করে, যার ফলশ্রুতিতে 3 মাস পরে যশোর মেডিকেল কলেজের ড্রেনের ভেতরে নিষ্পাপ সন্তান দেখা যায়। সুতরাং 14ই ফেব্রুয়ারিকে আমরা সমর্থন করতে পারি। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, আপনাদের তো ঘুম ধরে গেছে, এইবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা,
তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করো, বিয়ে কারা কারা? হ্যাঁ, যারা যারা বিয়ে করনি লিল্লাহু তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবা, যারা মুরব্বীরা দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। যারা যারা বিয়ে করেছেন বাপজান হাত উঠান। জি, লিল্লাহু তাকবীর। এবার সভাপতি কোনটা সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে ছাটে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তোলেন তো দেখি। সবাই হাত উঠান 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 উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি একসঙ্গে। লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, যে দুই একজন করে উঠতেছে কারা? প্রথমে কথা দিলে উঠবে না, আবার উঠে উঠে শুরুত করে চলে যায়। এগুলো লক্ষণ ভালো না খারাপ? কথা কন না কে? আলোচনা কি শুনবেন না শেষ করব? করবো তো, বলছো তো, এত বলতে হবে না তো, সময় লাগবে বাবা। আপনি বোঝেননি? দ্বিতীয় বক্তা ওয়াজ করছে, আবার টাকা চাইলেই পাবেন না। দুধ হওয়া অতই সোজা, বাছুর ছেড়ে দিলে করবেনই তো, সময় মতো করবো, এত টেনশন করেন না। আলোচনা কি চলবে? এ সাহাবী হামজালার কি গোসল বাকি ভুলে গেছেন আপনারা? আর কয়টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? দুইটা। তার মধ্যে এক নম্বর কারণ হলো যারা বেয়া পর্দা নারী।